প্রিপারেশন মাঠে দেখতে পাবেন না, প্রিপারেশন সব মুখে মুখে হচ্ছে। তো মাঠের কোনো প্রিপারেশন নাই, মুখে মুখে প্রিপারেশন হচ্ছে। শুয়াই ফেলতে পারি, নাহলে শুয়েও যাইতে পারি, যে কোনো কিছু হইতে পারে। হুঙ্কার বেশি দেওয়া যাবে না ভাইয়া, হয়েছে কি ওটা কমিটির টিম, কমিটির সব পাওয়ার ওইদিকে, তো ওদের সাথে পারবো না, যতটুকু সেফ সাইডে থেকে করা যায় আর কি। না অবশ্যই আমার মনে হয় প্রথমত আমরা যারা কোয়াবে আছে এবং আশেপাশে যারা হেল্প করছেন, এটা একটা খুবই ভালো উদ্যোগ। আমার মনে হয় এটা এবছর খুব তাড়াহুড়ার মধ্যে হচ্ছে। এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক উপকৃত হবে সবাই। আমার মনে হয় যে পুরা এই ম্যাচটার খেলার কারণে কিন্তু যে ফান্ডের কথাটা আমরা বারবারই বলছি, এখান থেকে একটা ফান্ড রেজ হইলে এটা আমরা ভবিষ্যতে ক্রিকেটারদেরকেই হেল্প করতে পারবো। সো এই উদ্দেশ্যটা নিয়েই কিন্তু এই খেলার আয়োজন। একটা কথা বলতে চাই যে প্লেয়াররা যেভাবে হেল্প করছে, প্লেয়াররা যেভাবে খেলতে আগ্রহী প্রকাশ করেছে, এটা খুবই আনন্দের এবং এটা আমাদের কোয়াবের জন্য অনেক বড় একটা পাওয়া। আমি আশা করব যে বাংলাদেশে যত ক্রিকেটার আছে, প্রেজেন্ট ক্রিকেটার সাথে এক্স ক্রিকেটার, সবাই এই হেল্পটুকু কোয়াবকে করবেন। না রেগুলারই হয়, রেগুলারই হচ্ছে। একটু ভয়ে আছি, আর একটু আগে মনে হয় আমাদের কোচ বলে গেছেন যে আমাদের এটা সেকেন্ড টিম, 5টা প্লেয়ার খেলতে পারবে না। এখন আমার ডাউট আছে যে ফোন টোন করে আবার থ্রেট খাইছে নাকি আমাদের প্লেয়ারগুলো, এখন খেলতে আসবে না কেন। তো ফোনে কথা হচ্ছে, মাঠে কথা হচ্ছে, দেখা যাক এখন মাঠে কালকে কি হয়। স্যার এটা আসলে হয় কি, আমি একটু আগে বলছি যে কমিটির টিম যখন মন চাই তখন আসবে, মন না চাইলে আসবে না। আসলে এখানে বেশি কথা বললে দেখা যাবে যে 5টা প্লেয়ারের জায়গায় 6টা প্লেয়ার বাদ পড়ে গেছে, পরে আবার আপনার আরেকটা প্লেয়ার খুঁজতে হবে। সো আমার মনে হয় যে এই জায়গায় আমরা একটু চুপচাপ থাকি। আমরা আসলে কথাতে মানে বিশ্বাসী না, আমরা মাঠে বিশ্বাসী। আমরা মাঠে এটা প্রমাণ করব যে কে কাকে শোয়ায়। তো আমরা আসলে সেভাবে রেডি হচ্ছি। তো এটা মাঠে বাইরে কথা চালাচালি হবে এবং আমরা আসলে এগুলা কানে নিচ্ছি না। আমরা আসলে আমাদের মতো রেডি হচ্ছি। আমরা ইনশাল্লাহ মাঠে এটা প্রমাণ করব। এটা হচ্ছে একটা রিউমার ছড়াচ্ছে। এটা আসলে যে মানে এতটাই স্বচ্ছ ছিল, পানির মতো স্বচ্ছ ছিল এটা। ওইখানে যে যখন ছিল, এটা ইসলাম ছিল ওইখানে, ও জানে যে ব্যাপারটা। এখন টিম যদি না করতে পারে, তারা ঠিক মতন গুছায়, এটা যদি আমাদেরকে ব্লেম করে, এটা তো আসলে ঠিক হলো না। সবার জন্য আসলে টিমটা অ্যাভেলেবেল ছিল, সব প্লেয়ার একজন ডাকবে, মানে 2টা টিম ছিল যে পরপর ডাকা হবে। তো আসলে আমি তো মানে দ্বিধার মধ্যে আছি যে তারা কি প্লেয়ার কি চিনে কি না। এখন যদি ওইটার দোষ আমাদেরকে দেয়, তাহলে তো এটা আসলে আমাদের পরে আসে না। আমার সম্পর্ক ছিল, কিন্তু মাঠে তো আসলে চেনা উচিত না। আমিও চিনবো না। আমার বড় ভাই বাউল ভাই অনেকদিন ধরে আমাদের সাথে খুবই ক্লোজ, কিন্তু মাঠে তো এটার কোনো ছাড় দেওয়া হবে না। 4টা প্লেয়ার নাই, এটা তো যখন আমরা টিম করেছি তখন কিন্তু আমরা 2 টিমই বসেছি। সেটা হলো ওদের ব্যর্থতা যে ওরা প্লেয়ারদেরকে ঠিকঠাক মতন হয়তো গাইড করতে পারেনি এবং ইনফরমেশন দিতে পারেনি। আমরা তো ঠিকই আমাদের টিম গুছিয়ে ফেলেছি, প্রত্যেকটা প্লেয়ারকে ফোন দিয়েছি যে খেলতে হবে এবং সবাই প্রিপারেশন ওরকম নিয়েছে এবং সবাই অনেক এক্সাইটেড। সো আমার কাছে মনে হয় এটা ওদের ব্যর্থতা। হ্যাঁ, খুবই ভালো একটা প্রিপারেশন হচ্ছে বিপিএল এর আগে এবং বেশ কিছু প্লেয়ার আছে যে আমাদের টিমের প্লেয়ার শান্তর টিমে খেলছে এবং শান্তের টিমের প্লেয়ারও আমাদের টিমে খেলছে। সো এটা একটা অনেক এক্সাইটিং এবং আমি মনে করি যে বিপিএল এর আগে এরকম একটা প্র্যাকটিস ম্যাচ হয়ে যাচ্ছে এবং যেহেতু প্র্যাকটিস ম্যাচটা হচ্ছে খুব ভালো এক্সাইটিং মোমেন্ট এবং আমরা জানি যে এখানে প্রত্যেকটা মানুষ আসবে খেলা দেখতে এবং আপনারা যারা আছেন সবাই থাকবেন এবং এবং ক্রিকেট বোর্ড আমাদেরকে ভালো একটা সাপোর্ট করছে। সো ওভারঅল সবাই আমাদেরকে হেল্প করছে। সো বিপিএল এর আগে এরকম একটা ম্যাচ অবশ্যই খুবই ভালো লাগছে। দেখেন, কমিটির টিম বলেন, এখানে তো টিমই মাত্র 2টা, আপনি কোনটা কমিটির টিম বলবেন এরকম না। যদি আপনি 8-10টা টিম থাকতো তাহলে বলতে পারতেন যে এটা কমিটির টিম। তো আমরা যখন টিম করেছি তখন শান্ত তারপরে যারা ছিল সবাই বেছেই নিয়েছে এবং আর একটা জিনিস যেটা যে আমাদের টিমে যে প্লেয়ার আছে ওদের টিমের যে প্লেয়ার আছে, আমরা সবাই একসাথে ক্রিকেট খেলি সব সময়। সো এটা একটা মজার বিষয় যে একসাথে আমরা খেলবো এবং হ্যাঁ অবশ্যই যদি খেলার ভিতরে প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে সেই খেলার কোনো মূল্য হয় না। সো বাবুল স্যার থ্রেড দিয়ে গিয়েছে, শান্ত থ্রেড দিচ্ছে। সো আমরা ওরা যদি থ্রেড দেয় আমরাও যদি থ্রেড দিই, সো একটা পক্ষকে তো অবভিয়াসলি সেভ করতে হবে। সো আমরা মাঠে চেষ্টা করব ম্যাচটা জিতে যেন ওদেরকে এই থ্রেডটার জবাবটা দিতে। না ওই যে আমরা ওই যে মাঠে যখন আমরা খেলবো তখন আমরা পারফর্ম করব, আমরা ম্যাচ জিতবে, এটাই থ্রেড হয়ে যাবে ওদের জন্য।